পুডিংটা দেখতে ইয়াম্মি হয়েছে, খেতেও ইয়াম্মি হবে, তাই না? সবাইকে, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আরেকটা ছোট্ট ব্লগ নিয়ে আসলাম আপনাদের সামনে, তো বন্ধুরা সঙ্গেই থাকুন। সকালের নাস্তা খাওয়া শেষ, প্রতিদিনের মতো চা এখন খাচ্ছি। এই যে অর্ণার চা, আমার চা আর আয়নের চা। ওর বাবা সকালে নাস্তা খেয়ে অফিসে চলে গেছে, চা করে দিয়েছি, চা নাস্তা খেয়ে অফিসে চলে গেছে। ওর বাবা খেয়েছে গতকালকে যে খিচুড়িটা ছিল, ওর বাবার খুবই পছন্দ, আর এত মজা হয়েছে। ওর বাবা সকালবেলায় বলতেছে রুটি খাবে না, খিচুড়ি, গরুর মাংস, ডিম মামলেট। কালকে ডিম মামলেট করতে ভুলে গেছি, আজকে করে দিছি, খেয়ে চলে গেছে। আর এখন আমরা আয়ান, আমি আর অর্ণা খাবো চা। চা খেয়ে রান্না বসাই দেব। চা খাওয়া শেষ হয়ে গেল, এখন থালা বাসন কয়টা ধুয়ে রান্না বসাই দেব, ভাত বসাই দেব। ভাতটা রান্না করে রেখে অর্ণারি কুচিংয়ে দিয়ে এসে বাকি রান্নাগুলো করে নেব। বসিয়ে নিলাম, ভাতটা হয়ে গেলে তারপর লাল শাকটা একটু বেছে লাল শাকটা ভাজি করে নেব। তারপর রুই মাছ রান্না করব দুপুরবেলা। তো মিস এখন মেসেজ পাঠিয়েছে 12টার দিকে কোচিং না 2টার দিকে কোচিং, তাহলে ভালোই হয়েছে। আমি এই ফাঁকে রান্নাগুলো কমপ্লিট করে নিই, তারপর একবারে মেয়েকে নিয়ে কোচিংয়ে যাব। পেয়েছি লাল শাকটা একদম ফ্রেশ, মনে হচ্ছে ক্ষেত থেকে তুলে এনেই বিক্রি করছে, একদম অরিজিনাল লাল শাক। খুব সুন্দর লাল শাকটা। তাই আমাদের ঘরে মনে হচ্ছে ইঁদুর এসেছে জালনা দিয়ে, তো ইঁদুর ধরার জন্য আমরা এই যে শুটকি দিয়ে দিচ্ছি। দেখা যাক ইঁদুর আটকায় কিনা। তো এটা এখন আমরা টেবিলের নিচে দিয়ে দেবো, তাই তো পাপা? ওকে। আয়ান সোনার বিয়ে। ভাতটা হচ্ছে, কালকের দুধ ছিল, দুধ বসাই দিয়েছি। এই দুধটা দিয়ে আয়ানও খেতে চায় না দুধ, এর জন্য দুধটা দিয়ে 2টা ডিম দিয়ে ওদেরকে পুডিং বানায় দেব, তাহলে দুধ ডিমের পুষ্টিটা একসঙ্গে পাবে। দুধটা এখন আমি চিনি দিয়ে দিচ্ছি, অল্প দুধ তো, হাফ কেজির মতো, কালকে হাফ কেজির মতো খেয়েছে। তো চিনি দিয়ে গাঢ় হয়ে আসলে পুডিংটা বানিয়ে নেব। দুধটা আমি ঠান্ডা করে নিয়েছি, এখন আমি এই 3টে ডিম দিয়ে দেব। ডিম দিয়ে আমি ভালো করে ইয়েটা মিক্স করে তারপর আমি পুডিং বসাই দেব। এই যে মিক্স করে নিচ্ছি, ডিম 3টা দিয়ে দুধটা ভালো করে একদম মিক্স করে নেব। এখন এখানে ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি, কারণ ও দুধ খেতে চাচ্ছে না, এই জন্য ডিম আর দুধ দিয়ে পুডিংটা বানাই দেব খুব সহজে একদম। ক্যারামেলটা আমি এখন হয়ে গেছে, দিয়ে দেব। টিফিন বক্সটা এটার মধ্যে বসিয়ে দিলাম, এখন ঢাকা দিয়ে দিচ্ছি। 5 থেকে 10 মিনিটের মধ্যে এটা হয়ে যাবে, আমি নামিয়ে নেব। তো হয়ে গেছে এই যে পুডিংটা। এখন একটু ফ্রিজে রেখে দেবো, নর্মালে রেখে দিয়ে 10 মিনিটের জন্য ঠান্ডা করে তারপর ওকে আর আয়ানকে খাওয়াই দিয়ে কোচিংয়ে চলে যাব। ওকে কোচিংয়ে দিয়ে এসে বাকি কাজগুলো সেরে নেব। এখন আমরা পুডিংটাকে ঢালবো, আর আয়ান খুব এক্সাইটেড খাওয়ার জন্য। আল্লাহ জানে কি অবস্থা, আয়ান এত অত্যাচার করতেছে। বিসমিল্লাহ, হয়েছে? হ্যাঁ, মাশাল্লাহ মাশাল্লাহ হয়েছে। দাঁড়াও দাঁড়াও, আমি কেটে সুন্দর করে ফ্রিজে দেই। দেখো কত সুন্দর হয়েছে। দেখি আয়ান কই, আয়ান খুশি হয়েছে দেখি। এই যে অর্ণা আর আয়ান মিলে দুজন পুডিং খাচ্ছে। এরা দুধ খেতে চায় না, এই জন্য এদেরকে দুধ আর ডিম দিয়ে পুডিং বানাই দিলাম খাওয়ার জন্য। কেমন হয়েছে বাবা? দিলাম খাওয়াই দেওয়ার পর মাছটা ভালো করে ধুয়ে নিলাম, ধুয়ে মশলা মেখে নিলাম। এখন তেলে ভেজে রান্না করে নেব। দাও আয়ন এখানে দুপুরে, সকালবেলায়, তারপর সন্ধ্যার দিকে ভাত দেয়, চড়ুই পাখিরা এসে খায়। আর একবেলা যদি আয়ান না আসে বা একটু ভাত না দেয়, তাহলে ওরা ডাকাডাকি শুরু করে, খুব সুন্দর করে বাচ্চা ফুটছে। আর এই যে দেখাই বাসাটা আপনাদেরকে, এই যে বাসাটা, এইটা বাসা চড়ুই পাখির, বাচ্চা ফুটে গেছে। এই যে আয়ান এখানে ভাত দিয়েছে, চাল দিয়েছে, সকালে এসে খাবে। এই যে চলে আসছে চলে আসছে, এই যে বেবিটা, এই যে বেবিটা, মাশাল্লাহ মাশাল্লাহ। ওই যে উড়ে গেল, ডাকো ডাকো বেবি, চড়ুই পাখি আসো আসো আসো, খাবে খাবে, আসো। আয়ান যেখানেই যাবে, যে যদি কিচেনে যায় ওখানে যে আয়ানকে ডাকাডাকি করে ওরা বারান্দায়, তাই না?
গুড বয়। তো মাছগুলো ভেজে নিচ্ছি, ভেজে নেওয়া হয়ে গেছে। এই যে মাছটা ভেজে নিলাম, ওর বাবা বলছে একদম কষকষা করে নিয়ে শুধু পেঁয়াজে আর একটু হালকা মশলা দিয়ে করে নিতে, রান্না করে নিতে, মানে ভাজা ভাজাই থাকবে। তো যারা অন্যার জন্য দেশ বিদেশ থেকে দূর দূরান্ত থেকে দোয়া করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। অনেক সময় রক্তের সম্পর্কের চেয়েও সম্পর্কগুলো গভীর হয়ে যায়। তো আমিও সবাইয়ের জন্য দোয়া করি, সবাইয়ের সন্তানরা ভালো থাক, সবাই ভালো থাক, এই দোয়া করি। তো আল্লাহর রহমতে এখন সুস্থ আছে, ওকে খাওয়াই দাওয়ায় এখন কোচিংয়ে নিয়ে যাব, আয়ানকেও নিয়ে যাব এখন সাথে করে। আর ওর বাবা অফিস থেকে আসবে 5টার দিকে বলতে। তো আমি মাছটা রান্না করে নেই। মশাই, যদি তুমি আমার বাবা আমার দেশে আমার মামাদের না কাটতা তাহলে আমি তোমাকে তো ছেড়ে দিতাম। তাই ও এসে মেহমান হয়ে এসে আমাদের ড্রেস কেটে দিয়েছে, তাই না? সুন্দর সুন্দর ড্রেস কেটে দিয়েছে, ওর বাবার ড্রেস কেটে দিয়েছে। কিভাবে যে সে ঢুকলো, এই যে ওকে আটকায় ফেলছে। হ্যাঁ বাবা বলো। আমি রাত্রে যখন তোমার মাথার কাছে লুকাইছিল তখন আমি কি যেন একটা চুচু শব্দ শুনি। ওই যে চুচু শব্দ, ওই আটকা পড়ছে রাতে, ইঁদুর মামাটাই আটকা পড়ছে। তোমার ড্রেস কেটে ফেলছে, মামার ড্রেস কেটে ফেলছে, পাপার ড্রেস কেটে ফেলছে, ওকে আমরা আটকায় ফেলছি। এখন আস্তে করে বাইরে ছেড়ে দিয়ে আসবো, ঠিক আছে? আচ্ছা, না না না, এগুলোকে মারতে হয় না বাবা, আস্তে করে খালাকে দেবো, খালা বাইরে আটাটা থেকে ওকে করে ছেড়ে দিয়ে আসবে, ঠিক আছে? ওকে বাই বলে দাও। ভাই বলো বাইরে যে ভালো থাকিও। বাইরে যে যদি যদি কিচেনে আমার মামার জন্য মজার মজা আমার মানিয়ে যে আমি এখন খেয়ে আপনাকে কোচিংয়ে দিতে যাব। ওলে আমার বাচ্চা বলো হয়ে গেছে, আপিকে কোচিংয়ে দিতে যাবে। আর ঘুমাবে কখন? হ্যাঁ ঘুমাতেও হবে বাবা। আচ্ছা এখন খাবারটা খাওয়াই নেই। এই যে আমাদের দুপুরের খাবার রেডি হয়ে গেছে। গতকালকের পটল ভাজি ছিল, আর লাল শাক ভাজি করছি আজকে। এই যে মাছটা ভুনা করে নিলাম, আর এখানে গতকালকের মাংস, ভাত, এগুলো এখন আমাদের দুপুরের খাবার। তো এখন খেয়ে নেব, খেয়ে অর্ণাকে কোচিংয়ে দিতে যাব। আর ভিডিওটা বাড়াবো না, এখানেই শেষ করব। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, অর্ণাস মমের সঙ্গে থাকবেন। আর যারা আমার বন্ধু হয়েছেন তাদেরকে অনেক অনেক ভালোবাসা এবং আন্তরিকভাবে ভালোবাসা আবারও বলতেছি। তাদের ভিডিও আমি সব সময় দেখি নোটিফিকেশান পাওয়ার সাথে সাথে। তো আমিও আশা করি আমার ভিডিওটা দেওয়ার সাথে সাথে যেন আমার বন্ধুরা দেখে এবং আমার পাশে থাকে। আর কি বলবো, সবাই ভালো থাকবেন এই দোয়া করি, আমাদের জন্যও দোয়া করবেন, আমরা যেন সবাই ভালো থাকি। আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি, আবার কোনো ভিডিও নিয়ে অন্য কোনো দিন আসবো। আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।